হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসি, বিটিসি, সার্ভুলেন্স, স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ, টু কারেন্ট বার্ন সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো সেক্টর থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু আমাদের ধাপ 1 থাকবে, যেখানে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটে অর্থাৎ অক্টোবর মাসে আমরা কোন কোন ক্রিপ্টো কারেন্সিগুলো প্রতি আলাদাভাবে নজর দিব এবং কোন কোন ক্রিপ্টো কারেন্সিগুলো থেকে বড় ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এবং তার পাশাপাশি কিন্তু আপনারা বর্তমানে যে সকল ক্রিপ্টো কারেন্সি হোল্ড করে রেখেছেন সেগুলো কি ভালো ধরনের প্রফিট দিতে পারে, সেগুলো কি অল টাইম হাই ক্রিয়েট করতে পারে, অল্ট কয়েন সিজন কি আসবে, এ সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো আপনারা জানেন যে এখানে 4, 5, 10, 11 সেপ্টেম্বরে যে সকল নিউজ ইভেন্ট ছিল সেগুলো কিন্তু মোটামুটি ক্রিপ্টো পজিটিভ ছিল। এর জন্য মার্কেটের মধ্যে কিন্তু বুলিশ একটা মুভমেন্ট আমরা দেখতে সক্ষম হই। তারপর আবার আমরা দেখেছি 25, 26 এবং 30 সেপ্টেম্বর যে সকল নিউজ আসে সেগুলো কিন্তু খুব একটা পজিটিভ ছিল না। এর জন্য কিন্তু আমরা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে দেখি, এমনকি আমরা ফিয়ার পজিশনে কিন্তু চলে যাই। এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলেছি যে অক্টোবর মাসে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু ক্রিপ্টো সেক্টরে প্রবেশ করতে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন যে অক্টোবর মাসে কিন্তু বর্তমানে আজকে 1 তারিখও যদি আপনাদেরকে বলি তাহলে দেখুন যে মার্কেটের পরিস্থিতি মোটামুটি কিন্তু একটা ভালো পজিশনে এসে দাঁড়িয়েছে এবং বড় ধরনের ইনভেস্টমেন্টও কিন্তু আসছে। এবং কোন কোন ইনভেস্টমেন্ট আসছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তো 30 সেপ্টেম্বর জব ওপেনিংস ডেটা প্রকাশিত হয়, আর সেখানে কিন্তু আসে 7.23 মিলিয়ন এবং পূর্বে এসেছিল 7.21 মিলিয়ন। তো যদি 7.21 মিলিয়নের চেয়ে কম আসতো তাহলে কিন্তু মার্কেটের মধ্যে বলতে পারেন ক্রিপ্টোর মধ্যে বড় একটা বুলিশ মুভমেন্ট দেখতাম। তো এখানে কিন্তু এসেছে 7.23 মিলিয়ন। সো বুঝতেই পারছেন একটু সামান্য বেশি, অর্থাৎ ক্রিপ্টোর জন্য একটু নেগেটিভ। এবং আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম পূর্বে যে 30 সেপ্টেম্বর যে নিউজটা আসবে সেটি দেখে তারপর আপনি ক্রিপ্টোতে এন্ট্রি নেবেন। তো যারা আমাদের এই বিটিসি অল্ট চ্যানেলটি দেখেন তারা অবশ্যই কিন্তু সুন্দর একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা এন্ট্রি কিন্তু নিতে পেরেছেন, কারণ নিউজটা সামান্য নেগেটিভ আসার পর কিন্তু মার্কেটের মধ্যে একটা স্লাইটলি আমরা কিন্তু ডাউনফল দেখেছি। এবং আমরা কিন্তু তাও বলেছি যে এটি খুবই সাময়িক সময়ের জন্য, তারপর কিন্তু মার্কেট পাম্প করতে যাচ্ছে এবং কোয়ার্টার 4 হবে খুবই বুলিশ। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছিলাম। তো এখন আশা করি নিউজগুলো বুঝতে পারছেন। তো ইটিএফ এর বিভিন্ন তথ্য আপনাদেরকে কিন্তু জানাতে হয় যে 29 সেপ্টেম্বর এবং 30 সেপ্টেম্বর, আর এখানে যদি বিটকয়েনের কথা বলি, বিটকয়েনের মধ্যে কিন্তু বড় ধরনের একটা মানি ইনফ্লো কিন্তু হয়েছে এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু বড় ধরনের একটা মানি ইনফ্লো এখানে হয়েছে। তো এই সকল বিষয় বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু আমরা সামনে আরো আলোচনা করব। তো এখানে যে অক্টোবর মাস রয়েছে, অক্টোবর মাসে কিন্তু বড় ধরনের একটা প্রফিট ক্রিপ্টো মার্কেট কিন্তু দিতে সক্ষম। এর অন্যতম প্রধান যে কারণটা যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে সেটি হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন, অর্থাৎ কোয়ার্টার 4 যে বড় ধরনের একটা প্রফিট দেয় তা কিন্তু একটা সাইকোলজি। সো আমরা কিন্তু ওভারঅল 2012 থেকে 2025 পর্যন্ত ক্রিপ্টো সেক্টর যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি কিন্তু দেখবেন যে বারবার এই কোয়ার্টার 4 কিন্তু বড় ধরনের প্রফিট দিতে সক্ষম হয়েছে। এবং আপনি যদি এখানে বিয়ার মার্কেট বাদ দেন তাহলে কিন্তু সেই পরিমাণটা আরো বেশি বেড়ে যায় এবং তা কিন্তু 135%-এরও কিন্তু উপরে। সো বুঝতেই পারছেন বড় ধরনের একটা প্রফিট দেয়। এবং বছরের শেষে মানুষ কিন্তু রিস্কি অ্যাসেটের দিকে তার যে ক্যাপিটাল রয়েছে তার একটি অংশ কিন্তু ইনভেস্ট করে, কারণ বড় ধরনের প্রফিট কিন্তু ক্রিপ্টো সেক্টর থেকে পাওয়া যায়, এই বিষয়টা অনেকেই জানে। এবং বছরের শেষে কিন্তু বড় ধরনের প্রফিট নিয়ে এই বছরটি শেষ করতে চাই। এজন্য কিন্তু আমরা বিশেষ করে এই ক্রিপ্টো সেক্টরে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু দেখতে সক্ষম হই। তো আশা করি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এবং বছরের শেষের দিকে কিন্তু বিটকয়েনকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে কিন্তু এখানে অ্যাপ্রুভ করারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যদি হয় তাহলে বলতে পারেন যে বড় ধরনের একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে সক্ষম হয়েছে, এটি কিন্তু বারবার আপনাদেরকে বলছি। এবং ওয়ান বিগ বিউটিফুল বিলে যে এখানে জানেন 2.8 থেকে 3.3 ট্রিলিয়নের বিশাল একটা মানি প্রিন্টিং হবে, তার একটা অংশ কিন্তু এই ক্রিপ্টো সেক্টরে আসবে। আবার আপনাদের কিন্তু পূর্বেও জানিয়েছি যে 401কে যে রিটায়ারমেন্ট প্ল্যান, এবং যারা নতুন দেখছেন তাদের জন্য বলে দেই যে 401কে রিটায়ারমেন্ট প্ল্যান হচ্ছে রিটায়ারমেন্টের যে মানিটা তারা কিন্তু বিভিন্ন অ্যাসেটে এখানে কিন্তু ইনভেস্ট করে। তো এখানে কিন্তু বিটকয়েনকে এখানে ইনভলভ করার চেষ্টা করা হচ্ছে। যদি তা হয় তাহলে বলতে পারেন যে রিটায়ারমেন্টের যে বিভিন্ন অ্যাসেট, রিটায়ারমেন্টের যে বিভিন্ন মানি সেটি কিন্তু ক্রিপ্টো সেক্টরে ঢুকবে, তখন কিন্তু আমরা আরো বড় ধরনের একটা
অল্ট কয়েন সিজন দেখবো। এবং এখানে আপনারা জানেন জেরোমি পায়েল কিন্তু বলেছে যে রেট কাট হবে, যদিও ছোট পরিসরে 25 বেসিস পয়েন্টে, তাও কিন্তু বলতে পারেন এটি একটি পজিটিভ নিউজ যে রেট কাট হচ্ছে। যদি রেট কাট না হতো তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট আপনি কিন্তু এখানে দেখছেন। তো আজকে যদি বলি ক্রিপ্টো সেক্টরের মধ্যে কিন্তু ভালো একটা মুভমেন্ট আমরা দেখছি। ইতিমধ্যে কিন্তু বিটকয়েনকে যদি দেখেন 1,16,000-এর উপরে চলছে, ইথিরিয়াম এখানে $4,300 উপরে চলছে, এবং এটি কিন্তু কিছুই নয়, আসল যে এখানে মুভমেন্ট সেটি কিন্তু এখনো অপেক্ষায় রয়েছে। এবং আজকে আপনারা যে সকল ক্রিপ্টো কারেন্সি হোল্ড করছেন সেগুলো পাম্প করবে কিনা সে বিষয়ে যদি একটু বলি, মনে রাখবেন অল্ট কয়েন সিজনে সকল ধরনের ক্রিপ্টো কারেন্সি কম বেশি পাম্প করে, আশা করি বুঝতে পারছেন। এবং বিশাল ধরনের একটা পাম্প কিন্তু এখানে করে। বিশেষ করে প্রথমে বিটকয়েন ডমিনেন্স থাকে, তারপর ইথিরিয়ামের ডমিনেন্স থাকে, যেটি কিন্তু এখন আমরা মার্কেটে ইথিরিয়ামকে ডমিনেন্স করতে দেখছি। তারপর কিন্তু লার্জ ক্যাপে মানি আসে, তারপরে কিন্তু মিড ক্যাপ এবং অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়। এবং শেষ দিকে আপনি দেখবেন যে বিভিন্ন যে মিম কয়েন রয়েছে সেগুলো কিন্তু বড় ধরনের একটা হাইপ করবে, বড় বড় প্রফিট আপনাকে একদিনই দিয়ে দিবে, 2x 3x 4x একদিনে কিন্তু আপনাকে প্রফিট দিয়ে দিতে পারে। তো এই ধরনের কিন্তু হয়ে থাকে। যারা থার্ড বিটিসি হাবিং দেখেছেন তাদেরকে নতুন করে কিছু বলার এখানে নেই। তো অক্টোবর মাসে কোন কোন ক্রিপ্টো কারেন্সিগুলো ভালো ধরনের, আপনি যে সকল ক্রিপ্টো কারেন্সি হোল্ড করছেন সেগুলো হোল্ডের পাশাপাশি এই ক্রিপ্টো কারেন্সিগুলোতে আপনি কিন্তু এখানে ট্রেড করতে পারেন বা হোল্ড করতে পারেন, যখন মার্কেটে একটু কারেকশন আসবে বাই করতে পারেন। এবং এই সকল ক্রিপ্টো কারেন্সি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু আপনাকে দিবে। তো ক্রিপ্টো কারেন্সিগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে কিন্তু রয়েছে বিএনবি, রয়েছে বিটকয়েন, রয়েছে ইথিরিয়াম, রয়েছে সোলানা, রয়েছে সুই, রয়েছে এক্সআরপি। সো এই 6টি ক্রিপ্টো কারেন্সি কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করেছি, এবং আপনি এই 6টি ক্রিপ্টো কারেন্সির দিকে কিন্তু একটু আলাদাভাবে নজর দেওয়ার চেষ্টা করবেন। আপনার পাশাপাশি যেগুলো হোল্ডিং এ রয়েছে, আমরা অনেকে রয়েছি ট্রেড করতে চাই কিন্তু কোন ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড করবো সেটি বুঝি না, বা হোল্ড করতে চাই কোনটি করবো সেটি আমরা বুঝি না। এবং এই সকল ক্রিপ্টো কারেন্সিতে যদি হোল্ড করেন তাহলে কিন্তু আপনি ভালো ধরনের একটা প্রফিট পাবেন, আপনি বর্তমানে যেগুলো হোল্ড করছেন তার পাশাপাশি। তো এই ক্রিপ্টো কারেন্সিগুলো কি ধরনের প্রফিট দিবে, কি করবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। তো চলুন প্রথমে আমরা কিন্তু বিএনবি কয়েনটি নিয়ে একটু আলোচনা করি। তো বিএনবি কয়েন নিয়ে আপনাদের সাথে কিন্তু নতুন কিছু বলার কিন্তু এখানে নাই। বিএনবি সম্পর্কে আপনারা মোটামুটি ভাবে সবাই জানেন। আপনারা এখানে জানেন যে বিএনবি কিন্তু নতুন করে একটা অল টাইম হাই কিন্তু এখানে ক্রিয়েট করেছে, যা কিন্তু $1080, এবং পূর্বে কিন্তু এটি $650 টাচ করেছিল, এবং 24-25 সালে কিন্তু বড় ধরনের একটা প্রফিট এই বিএনবি কিন্তু দিতে সক্ষম হয়েছিল। এবং আপনাদের জানানো দরকার স্ট্র্যাটেজি এখানে কিন্তু $1 বিলিয়ন সমমূল্যের কিন্তু বিএনবিতে এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে, এবং কাজাখস্তান কিন্তু এখানে বড় ধরনের একটা ইনভেস্টমেন্টের ঘোষণা দিয়েছে। এর জন্য কিন্তু বর্তমানে আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখছি। এবং বিএনবির কথা যদি বলি, অনেকেই মনে করছে বিএনবি কিন্তু $2000 কিন্তু মিনিমাম এই ফোর্থ যে বিটিসি হাবিং রয়েছে তারপর কিন্তু এটি টাচ করবে অল টাইম হাই হিসাবে। এমনও হতে পারে যে $3000 কিন্তু টাচ করতে পারে। এবং আপনাদের জানানো দরকার যে বিএনবি বর্তমানে ইথিরিয়ামের যে মার্কেট রয়েছে সেটি কিন্তু দখল করার চেষ্টা করছে, এবং যা করা দরকার তাই কিন্তু এখানে করছে। এবং আপনারা জানেন যে বাইন্যান্সের একটা নিজস্ব কয়েন হচ্ছে এই বিএনবি, এবং এটি 2017 সালে এটি কিন্তু ইথিরিয়াম অর্থাৎ ERC T20 টোকেন ছিল, তারপর এটি কিন্তু বাইন্যান্স স্মার্ট চেইনে স্থানান্তরিত হয়। এবং আপনারা জানেন যে বাইন্যান্স ফাউন্ডার চ্যাম্পিয়ন জিয়াও এটি কিন্তু তিনি তৈরি করেছিলেন, এবং এর ইউজ কেস কিন্তু খুবই ভালো। ট্রানজ্যাকশন ফিস রয়েছে ডিফাই, ড্যাপস, এনএফটি মার্কেট প্লেস, লঞ্চ পেড, স্টেকিং লিকুইডিটি, পুল পেমেন্টস, এবং রিয়েল ওয়ার্ল্ড পেমেন্টসও কিন্তু এখানে রয়েছে। সো বুঝতেই পারছেন এই বিএনবি আপনার কিন্তু একটা কাঙ্ক্ষিত ক্রিপ্টো কারেন্সি কিন্তু হতে পারে, এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু বিএনবি আপনাকে দিতে সক্ষম হবে। তো আমাদের পরের যে পছন্দের যে ক্রিপ্টো কারেন্সি থাকবে সেটি হচ্ছে বিটকয়েন। সো কেন তা অবশ্যই আপনারা জানেন। 29 এবং 30 সেপ্টেম্বর বিটকয়েনের যে ইটিএফ রয়েছে সেখানে কি ধরনের মানি ইনফ্লো হয়েছে সে বিষয়ে আপনাদেরকে একটু জানানো দরকার। 29 সেপ্টেম্বর ব্ল্যাক রক যদিও পারচেস করেনি, 30 সেপ্টেম্বর কিন্তু $199 মিলিয়ন এখানে বিটকয়েন পারচেস করেছে। 30 সেপ্টেম্বর ফাইডেলিটি $298 মিলিয়ন, এবং আমরা 30 সেপ্টেম্বর দেখছি 54। তো বিটকয়েনের বিভিন্ন ইটিএফ এর নিউজ কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করতে হয়। 29 সেপ্টেম্বর এবং 30 সেপ্টেম্বর যে মানি ইনফ্লো হয়েছে ইটিএফ এ তা একটু আপনাদের সাথে শেয়ার করি। ব্ল্যাক রক যদি 29 তারিখে এখানে ইনভেস্ট করেনি, 30 তারিখে কিন্তু $199 মিলিয়ন এখানে বিটকয়েন পারচেস করেছে। ফাইডেলিটি প্রথমে
মিলিয়ন, এবং তারপর কিন্তু 54 মিলিয়ন, এবং গ্রেস্কেল প্রথমে না করলে পরে $47 মিলিয়ন, এয়ারকা ইনভেস্টমেন্ট 62 মিলিয়ন এবং 150 মিলিয়ন, এবং বিট ওয়াইজ কিন্তু 47 মিলিয়ন 29 তারিখে, এবং 30 তারিখে কিন্তু $70 মিলিয়ন এখানে ইনভেস্ট করে। অর্থাৎ বড় ধরনের একটা বিষয় কিন্তু আমরা ক্রিপ্টো সেক্টরের মধ্যে দেখেছি। এবং এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার যে কয়েনবেস কিন্তু এখানে বলছে যে এখানে বিটকয়েনের যে সিজন সেটি কিন্তু এখনো শেষ হয়নি, এখনো রয়েছে, এবং অনেকেই প্রত্যাশা করছে বিটকয়েন কিন্তু $1,80,000 উপরে কিন্তু জানতে পারে। এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও কিন্তু একই ধরনের তথ্য কিন্তু এখানে দিয়েছে, এবং মিনিমাম 150K কিন্তু বিটকয়েন যাচ্ছে, তা কিন্তু অনায়াসে কিন্তু আমরা বলতেই পারি। এবং বিশাল ইনভেস্টমেন্টের ঘোষণা কিন্তু এখানে বিভিন্ন কোম্পানি দিয়ে রেখেছে। আপনাদেরকে যদি একটু বলি যে এখানে মেটা প্ল্যানেট কিন্তু আজকেও এখানে কিন্তু 5,800 বিটকয়েন কিন্তু এরা হোল্ড করছে, এবং এরা কিন্তু বাই করেছে, এবং তারা কিন্তু বিশ্বের জন্য বর্তমানে কিন্তু চতুর্থ বিটিসি হোল্ডার, এবং বর্তমানে কিন্তু তারা 30,823টি বিটিসি কিন্তু হোল্ড করছে, এবং এখানে মাইক্রো স্ট্র্যাটেজি হোল্ড করছে। এবং এই জন্যই মনে করা হচ্ছে যে বিটকয়েন কিন্তু আরো বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে সক্ষম হবে। তো এখন আমাদের থার্ড যে ক্রিপ্টোকারেন্সিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়াম নিয়ে আপনাদের সাথে কিছু বলার নেই। থার্ড বিটিসি হাবিং এ বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই ইথেরিয়াম দিতে সক্ষম হয়েছিল। এবং ইথেরিয়াম আপনারা জানেন এখানে কিন্তু মার্কেটের যদি দেখেন ইথেরিয়ামের মধ্যে কিন্তু 82% বুলিশ মুভমেন্ট দেখেছি। এবং এখানে কয়েনবেস যে বিষয়টা বলেছে, যে কয়েনবেস বলছে যে এই ইথেরিয়াম কিন্তু এখানে 8,000 থেকে $10,000 দিকে কিন্তু ছুটে চলেছে, এবং সেটি কিন্তু এই ইথেরিয়ামের দ্বারা করা সক্ষম, সেটি আপনারা জানেন। এবং ইথেরিয়ামের ইউজ কেস বিষয়ে বলার কিছুই নেই। স্মার্ট কন্ট্রাক্ট, ড্যাশ, এনএফটি, ডিফাই প্রোটোকল, লো কস্ট এখানে হাই কস্ট ট্রানজ্যাকশন যদিও রয়েছে, তার পাশাপাশি কিন্তু ওয়েব 3 গেমিং রয়েছে, মেটাভার্স আরো বেশ কিছু রয়েছে। এবং বিশেষ করে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে হয় সেটি হচ্ছে ইথেরিয়ামের যে ইকোসিস্টেম তা কিন্তু খুবই বড়, এবং বড় ধরনের একটা প্রফিট ইথেরিয়াম কিন্তু আপনাকে এই অক্টোবর মাসে এবং বিশেষ করে কোয়ার্টার পরে কিন্তু দিতে সক্ষম হবে, তা কিন্তু আমরা বলতে পারি। তো আমাদের নেক্সট যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আমরা আলোচনা করব, বলতে পারেন এটি ওয়ান অফ দ্য বেস্ট ক্রিপ্টো কারেন্সি, তো সেটি হচ্ছে সোলানা। আপনারা জানেন যে আনাতোলি কোবেঙ্কো কিন্তু এটি 2020 সালে কিন্তু এটি নিয়ে আসে, এবং তিনি কিন্তু ছিলেন একজন কালকম ইঞ্জিনিয়ার, এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই সোলানা দিতে সক্ষম হয়। ইউজ কেস হাই স্পিড ব্লকচেন, স্মার্ট কন্ট্রাক্ট, ড্যাপ, এনএফটিস, এবং ডিফাই প্রোটোকল, লো কস্ট ট্রানজ্যাকশন, ওয়েব 3 গেমিং, মেটাভার্স আরো বেশ কিছু ইউজ কেস কিন্তু এখানে রয়েছে। এবং আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে হয়, এখানে কিন্তু ব্ল্যাক রক, বিটওয়াইজ, ফাইডেলিটি, বেনেক, গ্রেস্কেল সহ আরো বেশ কিছু কোম্পানি কিন্তু এর ইটিএফ এর জন্য অ্যাপ্লাই কিন্তু করেছে। আর যে বিষয়টা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে হয় সেটি হচ্ছে সোলানার ইটিএফ, এবং 16 সেপ্টেম্বর কিন্তু সোলানার ইটিএফ অ্যাপ্রুভ হতে যাচ্ছে, এরকম বিষয় কিন্তু পূর্বে আপনাদেরকে জানিয়েছি, এবং তার সম্ভাবনা কিন্তু 99%। এবং যদি তা হয় তাহলে কিন্তু সোলানা প্রায় এখান থেকে $500 to $600 টাচ করতে যাচ্ছে। সো বুঝতেই পারছেন বড় ধরনের একটা প্রফিট সোলানা কিন্তু আমাদের দিতে সক্ষম হবে, এবং এর বর্তমানে হাইপও কিন্তু বিশাল রয়েছে, সে বিষয়টাও কিন্তু আপনারা জানেন। এবং পরের যে ক্রিপ্টো কারেন্সিটি নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করব সেটি হচ্ছে সুই টোকেন। এবং সুই টোকেন নিয়ে নতুন করে কিছু বলার নেই। মিস্টেন ল্যাব এবং ফেসবুকের যে আপনারা জানেন মেটার যে ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে 2023 সালে এটি কিন্তু তৈরি করে, এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু 2024-25 সালে কিন্তু আমরা পেয়েছি এই সুই টোকেন থেকে। এবং এর ইউজ কেস মুভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আল্ট্রা ফাস্ট ট্রানজ্যাকশন প্রসেসিং, ওয়েব বেসড ডেটা মডেল, ডিফাই, এবং লো লেটেন্সি, ড্যাপস এবং স্কেলেবিলিটি, এই সকল বিভিন্ন ইউজ কেস কিন্তু রয়েছে। এবং অনেকেই মনে করছে যে এই সুই টোকেন কিন্তু এখানে $10 to $15 কিন্তু টাচ করতে যাচ্ছে। সো বড় ধরনের একটা প্রফিট কিন্তু আমরা এখান থেকে কিন্তু করতে সক্ষম হব, এবং সুইয়ের মধ্যে কিন্তু সেই সক্ষমতাও কিন্তু রয়েছে। এবং সুই যে লেয়ার 1 ব্লকচেন সে বিষয়ে কিন্তু আপনারা জানেন, এবং লেয়ার 1 ব্লকচেন গুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে বড় ধরনের একটা প্রফিট কিন্তু বরাবরই দিয়ে এসেছে, এবং সেজন্য এর প্রতি কিন্তু আলাদা একটা বিশ্বাস আমাদের কিন্তু সবারই রয়েছে। তো পরের যে ক্রিপ্টো কারেন্সিটা এবং লাস্ট ক্রিপ্টো কারেন্সি যেটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে এক্সআরপি রিপাল। তো এখানে যে বিষয়টা, এখানে আপনারা জানেন বার্ড গেরিং হাউস কিন্তু এই এক্সআরপি কে কিন্তু $10 to $15 দেখছেন, এবং আপনারা জানেন এক্সআরপির ইটিএফও কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সোলানার পর যদি কোনো ক্রিপ্টো কারেন্সির ইটিএফ অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু সেটি হবে এক্সআরপি। এবং আপনারা জানেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে যে একটি দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটাও কিন্তু নিষ্পত্তি হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প এখানে কিন্তু এক্সআরপি কে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে রাখারও কিন্তু প্রস্তাব দিয়েছে বিটকয়েনের পাশাপাশি, এটিও একটা পজিটিভ বিষয় বলছেন। এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এই এক্সআরপি কে কিন্তু
পেমেন্ট হিসাবে ব্যবহার করা যায় কিনা সে বিষয় নিয়ে ভাবছে। মালয়েশিয়ান গভর্নমেন্টও কিন্তু একই ধরনের বিষয় নিয়ে ভাবছে এবং এজন্য অনেকেই মনে করছে যেহেতু এটি রিয়েল ওয়ার্ল্ডে এর ইউজ কেস রয়েছে, এজন্য মনে করছে যে এই রিপাল কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হবে এবং $10 to $15 টাচ করলে সেটি কিন্তু আশ্চর্য হওয়ার কিছুই নেই। এবং এর ইউজ কেস বিষয়ে আপনাদের পূর্বেও বলেছি, ক্রস বর্ডার পেমেন্টস, রেমিটেন্স, লিকুইডিটি অফ ব্যাংকিং পেমেন্টস প্রোভাইডার এবং ভেরি ফাস্ট সেটেলমেন্ট, লো ট্রানজাকশন ফিস, ব্রিজ কারেন্সি এবং মাইক্রো পেমেন্টস, ডিফাই, এনএফটি, এ সকল বিভিন্ন ইউজ কেস কিন্তু রয়েছে এবং এজন্য কিন্তু এই ক্রিপ্টো কারেন্সিগুলো কিন্তু বড় ধরনের প্রফিট দিতে পারে। তো আজকে কিন্তু আমরা আলোচনা করলাম বিএনবি, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, সুই এবং এক্সআরপি এবং এই সকল ক্রিপ্টো কারেন্সি অক্টোবর মাসে এবং বিশেষ করে কোয়ার্টার পরে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে পারে এবং এর জন্য কিন্তু আলাদাভাবে একটা নজর এই ক্রিপ্টো কারেন্সিগুলোর দিকে কিন্তু আমাদের থাকা দরকার এবং আপনার যে ক্রিপ্টো কারেন্সিগুলো হোল্ডিং এ রয়েছে সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। এবং আমরা কিন্তু পরের যে পর্বটা নিয়ে আসবো সেটি কিন্তু অক্টোবর মাসে ক্রিপ্টো মার্কেট কিরকম চলবে সে বিষয়ে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নেক্সট এপিসোড। তো সেই এপিসোডটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতে হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।